আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন এই দৈনিক রাশিফল নিয়ে আমি কিন্তু আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। প্রত্যেক দিনের মতো আজও কিন্তু আগামীকাল দিন সম্পর্কে আপনাদের অ্যালার্ট করব। কি হতে পারে? কারণ ১২টি রাশি সম্পূর্ণভাবে ভালো কখনোই কাটতে পারে না। কোনো রাশির ভীষণ ভালো সময় থাকবে, কোনো রাশির অনেকটাই খারাপ সময় থাকবে। তাই আমি চিহ্নিত করি, আপনাদের জানানোর চেষ্টা করি। তারপরের দায়িত্ব আপনাদের। যাদের নেগেটিভ আলোচনা করব, অবশ্যই সেটা আটকাতে পারবেন। যাদের পজিটিভ আলোচনা করব, তারা খুব দ্রুত গতিতে তাদের জীবনে এপ্লাই করে জীবনটা সুন্দরভাবে গুছিয়ে নিতে পারবে। এই কারণেই এই আলোচনা, আপনাদের অ্যালার্ট করা, আপনাদের জানানো যে আপনাদের সময়টা অত্যন্ত শুভ আর আপনাদের সময়টা অনেকটাই খারাপ। এবার দায়িত্ব সম্পূর্ণ আপনার। অবশ্যই বিস্তারিত আলোচনা করব, সঙ্গে থাকলে সবটাই জানতে পারবেন। এবার আগামীকাল দিন সম্পর্কে একটু বলে নিই। আগামীকাল ৪ মার্চ মঙ্গলবার, পঞ্চমী তিথি, অশ্বিনী নক্ষত্র, ব্রহ্মযোগ ও জন্মরাশি মেষ। এবার ১২টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। অবশ্যই সঙ্গে থাকলে সবটাই জানতে পারবেন। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। আজকের আলোচনা আপনারা জেনে গেছেন। দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব। কিন্তু অনেকেরই একটা বিষয় থাকে যে আমি কিভাবে যোগাযোগ করব, কিভাবে আমার সমস্যা নিয়ে আলোচনা করব। আমি বহুদিন আগে থেকেই এই নাম্বারটা আপনাদেরকে দিয়েছি এবং বলেছি এটা হোয়াটসঅ্যাপ নাম্বার। এখানে হোয়াটসঅ্যাপ করতে পারবেন। হোয়াটসঅ্যাপে ভয়েস বা লিখে আপনারা আপনাদের মনের কথাগুলো জানাতে পারবেন যে সরাসরি আসতে চাইছেন না বাড়ি বসে কনসাল্ট করাতে চাইছেন, সবটাই কিন্তু আপনি জানাতে পারবেন। সেইভাবে আপনাকে কিন্তু গাইড করা হবে। কিন্তু এই নাম্বারটা অনেকেই আ মানে অন্যভাবে ব্যবহার করছে। আপনারা কল করছেন, ভিডিও দেখছেন, তার সম্পর্কে কমেন্ট করছেন। এটা কি, ওটা কি? কিন্তু এই নাম্বারটা সেই কারণে নয়। এটা অনলি বুকিং নাম্বার। যাই হোক, আমি প্রত্যেকটা দিনই বলে যাচ্ছি, কিন্তু কিছু ও মানে ব্যক্তি আছেন তারা বোঝার চেষ্টাই করছেন না। তারা তাদের মতো ব্যবহার করে যাচ্ছেন নাম্বারটা। যাই হোক, এটা গেল। আপনি যদি মনে হয় আমি বাড়ি বসে আপনার সম্পর্কে জানবেন, সেটা ভয়েসে বা লিখবেন। সাথে এখানকার প্রসেস পাঠানো হবে, কমপ্লিট করবেন। ২৪ থেকে ৪৮ ঘন্টায় কল করা হবে। যদি মনে হয় সরাসরি আসবো, নদীয়া বিন্নগর এবং তারাপীঠ আপনারা পেয়ে যাবেন। তবে এই মাসে ২২-২৩ যারা আসতে চাইছেন তারাপীঠে ২২ এবং ২৩ আপনি তারাপীঠে পেয়ে যাবেন। শুধু লিখবেন আমি তারাপীঠে দেখা করতে চাই, সাথে বুকিং নাম্বার দিয়ে দেওয়া হবে। এইভাবে আপনি যোগাযোগ করতে পারবেন। আর যদি মনে হয় নাম্বার পেয়ে গেছি, কল করব, সব পেয়ে গেছি, উনি আমার সাথে কথা বলবে, তাহলে ভুল করবেন। কখনোই নাম্বার পেয়ে কল করতে যাবেন না। তাহলে কিন্তু আপনারা অনেকটাই পিছিয়ে থাকবেন। আপনারা অনেকেই জানেন আমি এখন আমার নিজের মন্দির থেকেই কথা বলছি। ১০ মহাবিদ্যা কালীবাড়ি। এই ১০ মহাবিদ্যা কালীবাড়ির বহু মাহাত্ম্য আছে, সেটা আমি বলে বোঝানোর মানে বোঝাতে পারবো না। এতটাই মাহাত্ম্য আছে। তাই যারা দর্শন করতে চাইছেন তারা আমার এই মন্দিরেও আসতে পারেন। কারণ আমার মাঝে জাগ্রত তার প্রমাণ আমার এই বাৎসরিক পুজোতে দিয়ে দিয়েছে। আপনারা অনেকেও দেখেছেনও। আমি ভিডিওটাও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। ভিডিওটাও কারো কাছ থেকে নেওয়া। আমিও অ স্পটে ছিলাম না। আমি মায়ের ঘরে মালা পরাচ্ছিলাম। সেই টাইমে অটোমেটিকলি আমার যোগও জ্বলে ওঠে এবং শুধু জ্বলে ওঠে না, অনেক টাইম স্টে করেছে, অনেক টাইম ছিল এবং অনেকটা হাইট হয়েছিল। আগুন মোটামুটি ১.৫-২ ফুট, ২.৫ ফুট মতো উঠেছে এবং অনেক টাইমই ছিল। এই অলৌকিক ঘটনার কোনো ব্যাখ্যা কেউ দিতে পারবে বলে আমার জানা নেই, আমিও পারব না। তাই এটাই হচ্ছে প্রমাণ যে ঈশ্বর বলে কিছু আছেন, যে একটা পজিটিভ এনার্জি বলে কিছু আছেন, তার প্রমাণ। অনেকেরই তো মনে নানান রকম চিন্তাধারা থাকে, নানা রকম ভাবনা চিন্তা থাকে যেগুলো কিছু না, এগুলো নেই, এগুলো অমুক-সমুক অনেক কিছু থাকে। তো তাদের উদ্দেশ্যেই বলা যে এটা কি করে সম্ভব হলো? আর আমার মন্দিরে যে মা বিরাজমান তার হাজারো প্রমাণ এর আগেও দিয়েছে। তো এটা সকলের সামনেই দিয়েছে। যারা আসতে পেরেছেন দেখেছেন, যারা আসতে পারেননি আমি দেখানোর চেষ্টা করেছি। তাই যাদের মনে হয় যে না মন্দিরে যাবো, দর্শন করব, আসতে পারেন। এর জন্য কোনো আ সময়ের বিষয় নেই। আপনারা আসতেই পারেন। আমার সাথে দেখা বা যোগাযোগ করতে গেলে সময়ের বিষয় আছে। এবার আসুন আজকের আলোচনা এই ১২টি রাশিকে নিয়ে। এই ১২টি রাশি জাতক জাতিকাদের জাস্ট আমি কিন্তু বোঝানোর চেষ্টা করব যে কোন রাশির জন্য অনেকটা ভালো, কোন রাশির জন্য অনেকটাই খারাপ। তবে মেষ রাশিতে আমি বলি, মেষ রাশির কিন্তু খুব একটা ভালো সময় যাবে না। মেষ রাশির জাতক জাতিকাদের নানাভাবে সমস্যা তৈরি হবে, চাপ তৈরি হবে, ঋণ ধারে পড়ে যাবে, নানা রকম আ চাপের মুখে পড়ে
টেনশন দুশ্চিন্তাও অত্যাধিক বাড়বে। তাই সময়টা কিন্তু ভালো একদম বলা যাবে না। তাই সতর্ক থাকুন, চোখ কান খোলা রাখুন। এটা আপনি আটকাতে পারবেন, সম্ভব। আপনি জানলে অবশ্যই আপনার খারাপটা আটকানো যায়। এরপর বৃষরাশির জাতক জাতিকাদেরও খুব একটা ভালো সময় যাবে না। বৃষরাশির জাতক জাতিকাদেরও কিন্তু অনেকটাই চাপের মুখে থাকতে হবে আর্থিক দিক থেকে। হঠাৎ করে আপনি আর্থিক ক্ষতির সম্মুখীন পড়তে পারেন। সেটা স্বাস্থ্য ভাবে হতে পারে, সেটা অন্যান্যভাবেও হতে পারে। খরচে হয়তো বেফালতু একটা কিনে কোনো কেনাকাটা করে ফেললেন, সেক্ষেত্রেও হতে পারে। তাই অ্যালার্ট থাকাটা অবশ্যই জরুরি। মিথুন রাশি যথেষ্ট শুভ, মিথুন রাশি যথেষ্ট পজিটিভ থাকবে। মিথুন রাশি জাতক জাতিকাদের লটারি থেকেও কিন্তু ভাগ্য বদলাতে পারে, কারণ এখানে কিন্তু প্রাপ্তিযোগ একটা কাজ করবে। তাই এটা আমার উদ্দেশ্য জানানো, এরপর দায়িত্ব আপনার। তাই মিথুন রাশির জাতক জাতিকারা যারা আছেন, আমি বলব চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। নানাভাবে কিন্তু আপনার জীবনে সুযোগ আসতে পারে, যে সুযোগগুলো আপনার ভাগ্য বদলাতে পারে। তাই আমার ডিউটি আমি কিন্তু জাস্ট অ্যালার্ট করার। তাই আপনাদের করছি। এরপরের দায়িত্ব সম্পূর্ণ আপনার। এরপর কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের নানাভাবে কিন্তু চাপ তৈরি করবে। বিশেষ করে কর্কট রাশির জাতক জাতিকাদের উটকো ঝামেলা, সম্পর্ক খারাপ, এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। তাই এগুলো একটু মাথায় রেখে চলতে হবে। সকলের সাথে ভালো ব্যবহার করতে হবে। উটকো ঝামেলা, গন্ডগোল দেখলে সরে আসতে হবে। কখনোই তার মাঝে যাওয়া যাবে না। গেলেই কিন্তু সমস্যা তৈরি হবে, বিপদ তৈরি হবে। তাই এই দিকগুলো একটু এড়িয়ে চলার চেষ্টা করুন, আপনি অনেকটাই সেফ থাকতে পারবেন। সিংহ রাশির ক্ষেত্রে যদি বলি, দারুণ সময় থাকবে সিংহ রাশির জাতক জাতিকাদের। যেকোনোভাবেই হোক না কেন, প্রাপ্তি ঘটতে পারে, নানাভাবে অর্থ আসতে পারে। সিংহ রাশির যথেষ্ট সময় থাকবে ভালো, এতে কোনো সন্দেহ নেই। এর জন্য আপনাকেও কিন্তু অনেকটাই পরিশ্রম করতে হবে। অর্থাৎ আগামীকাল দিনটি উ ভালোভাবে আপনাকে কাটাতে হবে, ভালো কাজে লিপ্ত থাকতে হবে। সেই জায়গা থেকে আপনি কিন্তু পজিটিভ কিছু পেতে পারেন। অটোমেটিক কিন্তু আপনার জীবনে কিছু হবে না। আমি বলে দিচ্ছি আপনার সিংহ রাশি এই হবে আর আপনি সব পেয়ে যাবেন, তা কিন্তু নয়। আপনার জীবনে এপ্লাই করার দায়িত্ব আপনার। যতটা ভালোভাবে আপনি আপনার জীবনকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করবেন, ততটাই ভালো থাকবেন। কন্যা রাশি যথেষ্ট শুভ, পজিটিভ। আটকে থাকা কাজ ক্লিয়ার হবে, আলাপ হবে, সুযোগ সুবিধা পাবেন, আপনার সম্পর্ক ভালো হবে। যেগুলো খারাপ ছিল, এগুলো অবশ্যই পজিটিভ, ভীষণভাবে শুভ। কন্যা রাশির ক্ষেত্রেও বলব শুভ। দারুণ সময় থাকবে কন্যা রাশির জাতক জাতিকাদের। আ তুলা রাশির জাতক জাতিকাদের। এই তুলা রাশির জাতক জাতিকাদের কিন্তু অনেকটাই ভালো সময় থাকবে। তুলা রাশির জাতক জাতিকারা যেটা করতে চাইবে সেটা করতে পারবে। এদের ইনকাম প্রচুর বৃদ্ধি পাবে। সম্পর্ক মজবুত হবে, যেটা ভাঙা ছিল, অর্থাৎ সম্পর্ক খারাপ হয়ে গেছিল। সেটা লাভ রিলেশন এ হতে পারে, স্বামী-স্ত্রীর মধ্যে হতে পারে। সেটাও কিন্তু আগামীকাল ভালোর দিকেই যাবে। অর্থাৎ আপনার জন্য কিন্তু যথেষ্ট পজিটিভ থাকবে। বৃশ্চিক রাশি সাবধান থাকতে হবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কিন্তু নানাভাবে প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ আপনাকে কেউ ঠকাতে পারে, আপনাকে কেউ বোকা বানিয়ে দিতে পারে। এই জায়গাগুলো কিন্তু অবশ্যই আপনাকে অ্যালার্ট থাকতে হবে। তা না হলে এই ঘটনাগুলো ঘটবে। আর আপনাকে জানানোর বা আপনাদের জানানোর উদ্দেশ্য আমার একটাই, যে জেনে বুঝে আপনারা তৈরি থাকুন। যখনই জানতে পারবেন আপনার নেগেটিভ কিছু হতে চলেছে, আপনি সেটা আটকাতে পারবেন, সম্ভব। আর যখন দেখবেন আপনার ভালো কিছু হতে চলেছে, সেটা কিন্তু খুব তাড়াতাড়ি আপনার জীবনে এপ্লাই করতে পারবেন। এরপর চলে আসুন ধনু রাশি। ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু শুভ সময় থাকবে। নানাভাবে সুযোগ সুবিধা আসবে। সকলের প্রিয় হয়ে উঠতে পারবে ধনুরাশির জাতক জাতিকারা, এবং সমস্ত দিক থেকে আর্থিক উন্নতি কিন্তু অবশ্যই আপনার হবে, যেগুলো কখনোই আপনি কল্পনা করতে পারেননি। তাই অত্যন্ত শুভ আগামীকাল কিন্তু থাকছে ধনুরাশির জাতক জাতিকাদের। মকর রাশি দারুণ সময় থাকবে। মকর রাশির প্রাপ্তিযোগ তৈরি হয়েছে। নানানভাবে কিন্তু অর্থ হাতে এসে ধরা দেবে। প্রাপ্তি কিন্তু আপনার ঘটবে। তাই এটা অত্যন্ত শুভ। মকর রাশির জাতক জাতিকারা যারা আছেন, আমি বলব অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। আপনার ভাগ্যের চাকাও কিন্তু ঘুরতে চলেছে। কুম্ভ রাশি অনেকটাই সচেতন থাকতে হবে। কুম্ভ রাশি যদি সচেতন না থাকেন, তাহলে কিন্তু আপনার স্বাস্থ্যের প্রবলেম হতে পারে। হঠাৎ ছোটখাটো চোট লাগা, আঘাত লাগা এবং মনে আঘাত লাগা। অর্থাৎ আপনি কারোর কাছ থেকে খুব খারাপ কিছু শুনতে পারেন, মানে অপমানিত হতে পারেন। এই জায়গাটা অবশ্যই মাথায় রেখে চলতে হবে আপনার। সর্বশেষ মীন রাশি যথেষ্ট শুভ, পজিটিভ। আপনার আশা পূরণ হতে পারে, আপনার আর্থিক উন্নতি হতে পারে, আপনার ইনকাম প্রচুর পরিমাণে বৃদ্ধি পেতে পারে। এই যে ১২টি রাশিকে নিয়ে আলোচনা করলাম, সম্পূর্ণ কিন্তু এভারেজ এবং সর্বজনীন। সকলের সাথে মিলে যাবে তা কিন্তু নয়। অবশ্যই 50% জাতক জাতিকাদের মিলবে, 50% জাতক জাতিকাদের নাও মিলতে পারে। এটা আমি প্রত্যেকটা দিনই বলে দেই। কারণ গ্রহ নক্ষত্র প্রত্যেকের আলাদা, আলাদা হয়ে থাকে। আপনার কি অবস্থায় আছে সেটা তো আপনিই ভালো বুঝবেন। যতক্ষণ আপনি আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ না করাবেন, ততক্ষণ আপনিও জানতে পারবেন না। তাই আমি
শুধু জানানোর চেষ্টা করলাম যে আপনার এই হতে পারে। এর পরের দায়িত্ব সম্পূর্ণ আপনার। জেনে বুঝে অবশ্যই চোখ কান খোলা রাখুন। আপনার ভালো অবশ্যই হবে, খারাপগুলো আপনি আপনার জীবন থেকে দূর করতে পারবেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন।